হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব, এই অ্যাপটির নাম হচ্ছে উইকিপিডিয়া। এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো টপিক লিখে সার্চ দিলে সেই টপিকের সব কিছু ডিটেলসে আপনারা এই অ্যাপটিতে পেয়ে যাবেন। আপনারা কম এমবি ব্যবহার করে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। সাধারণত ক্ষেত্রে দেখা যায় আমরা যখন গুগলে কোনো টপিক লিখে সার্চ দেই, সেই টপিকের অনেকগুলো লিঙ্ক চলে আসে। তখন প্রতিটি লিঙ্কে ক্লিক করে আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হয়। তো আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনারা সহজেই যে কোনো টপিক লিখে সার্চ দিলে সেই টপিকের ডিটেলসগুলো আপনারা একসঙ্গে সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো অ্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন সেটা এখন আপনাদের আমি দেখাই দিব। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন, এখানে আপনারা টাইপ করবেন উইকিপিডিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি উইকিপিডিয়া। তো আপনারা এভাবে টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দেবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে উইকিপিডিয়া অ্যাপটি চলে আসবে। তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো আপনারা বামে স্লাইড করে দিবেন। তো এইভাবে আপনারা বামে স্লাইড করে দিবেন। তো স্লাইড করে দিলে আপনারা নিচে দেখতে পাবেন গেট স্টার্টের একটি অপশন চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ইনফরমেশন চলে আসবে। তো আপনারা নিচে গেলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন উপরে একটি সার্চ বার আছে। তো এই সার্চ বারে আপনারা যে টপিক লিখে সার্চ দিবেন ওই টপিকে সব কিছু ডিটেলস এখানে চলে আসবে। আপনারা যখন কোনো ব্রাউজার ইউজ করে গুগলে সার্চ দেন তখন দেখা যায় অনেকগুলো লিঙ্ক চলে আসে। আপনাকে ইনফরমেশন কালেক্ট করার জন্য প্রতিটি লিঙ্কে ক্লিক করে ইনফরমেশন কালেক্ট করতে হয়। আপনারা যদি কোনো টপিক লিখে এই অ্যাপটির মাধ্যমে সার্চ দেন তাহলে দেখতে পাবেন ওই টপিকের সব কিছু ডিটেলস এখানে চলে আসবে। তো আপনাদের আমি এখানে দেখাই দিই। তো আমি যদি এখানে কেমিক্যাল রিঅ্যাকশন লিখে সার্চ দিই তো দেখতে পাবেন অনেকগুলো ইনফরমেশন চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কেমিক্যাল রিঅ্যাকশন লেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো ইনফরমেশন চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেমিক্যাল রিঅ্যাকশনের বিভিন্ন এখানে ক্যাটাগরি দেওয়া আছে। তো আপনার যেটা প্রয়োজন হবে আপনি যদি ওই অপশনটিতে ক্লিক করে দেন তাহলে ওই ক্যাটাগরিটি এখানে অন হয়ে যাবে। তো এখানে আমি যদি শুধু কেমিক্যাল রিঅ্যাকশন লিখে সার্চ দিই তো আপনারা দেখতে পাবেন এখানে কেমিক্যাল রিঅ্যাকশনের অনেকগুলো ইনফরমেশন চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ইনফরমেশন চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যত নিচে যাচ্ছি তত ইনফরমেশন কিন্তু এখানে চলে আসতেছে। তো এভাবে আপনারা যে কোনো টপিক লিখে যদি এই অ্যাপটির মাধ্যমে সার্চ দেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনি সব কিছু ইনফরমেশন ডিটেলসে আপনারা একদম এখানে পেয়ে যাবেন। তাছাড়াও আপনাদের আমি আরেকটি অপশনের সঙ্গে পরিচয় করে দেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ইংলিশে সার্চ দিছি, সব কিছু কিন্তু এখানে ইংলিশে চলে আসছে। এখন যদি আমি এগুলো বাংলায় ট্রান্সলেট করে নিতে চাই তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাবেন একটি ল্যাঙ্গুয়েজ অপশন আছে। তো আমি যদি এখানে ক্লিক করে দিই তো আপনারা দেখতে পাবেন এখানে হিউজ পরিমাণ ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে চলে আসবে। এখন আপনার যেটি ল্যাঙ্গুয়েজ আপনি চয়েস করতে চাচ্ছেন আপনি যদি ওই ল্যাঙ্গুয়েজটির উপর ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন ওই ল্যাঙ্গুয়েজটি কিন্তু এখানে ট্রান্সলেট হয়ে যাবে। তো এখানে আমি বাংলাটি সিলেক্ট করে দিব। তো বাংলাটি সিলেক্ট করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে সবকিছু কিন্তু বাংলা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ থেকে সবকিছু কিন্তু এখানে বাংলা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা ইনফরমেশন ছিল সবকিছু কিন্তু এখন এখানে বাংলায় চলে আসছে। তো এভাবে আপনারা যে কোনো ভাষায় এখানে সার্চ দিয়ে আপনারা যে কোনো ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন। তাছাড়াও আপনি যে ইনফরমেশনটি সার্চ দিচ্ছেন এই ইনফরমেশনটি যদি সেভ করে রাখতে চান তাহলে আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন। তো সেভ করে রাখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সেভ অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন এখানে যে ইনফরমেশনগুলো চলে আসছে সেই ইনফরমেশনগুলো এখানে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করে আপনি যে কোনো ইনফরমেশন সেভ করে রাখতে পারবেন।
তাছাড়াও আপনারা যে টপিকটি লিখে সার্চ দিছেন এই টপিকটি যদি আরও ইনফরমেশন হিউজ পরিমাণে জানতে চান তাহলে আপনারা নিচে দেখতে পাবেন একটি কন্টেন্টস অপশন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে ডিটেলসে কিন্তু সব কিছু চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেমিক্যাল রিঅ্যাকশনের সব কিছু ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলো থেকে যদি আপনি আরও ইনফরমেশন জানতে চাচ্ছেন তাহলে আপনি ওই ইনফরমেশনটির উপর যদি ক্লিক করে যান তাহলে দেখতে পাবেন ওই ইনফরমেশনের সব কিছু ডিটেলসে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য এবং সূত্র নামে একটি লাস্টে অপশন আছে। তো আমি যদি এই তথ্য এবং সূত্র অপশনটিতে ক্লিক করে দিই তো দেখতে পাবেন এখানে আরও ইনফরমেশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সূত্রগুলো কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন কেমিক্যাল রিঅ্যাকশনের সব সূত্র কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করে সহজেই যে কোনো টপিক লিখে যদি সার্চ দেন সেই টপিকের আপনারা হিউজ পরিমাণ ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনারা সহজেই যে কোনো টপিকের ইনফরমেশন ডিটেলসে খুঁজে বের করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।